বন্ধুরা, আলপনার শাশুড়ি কতটা ভয়ঙ্কর মানুষ, মানে উনি কতটা আলপনাকে কষ্ট দিয়েছে, কতটা অপমান করেছে, কতটা মা বেটিকে যন্ত্রণা দিয়েছে, আজকে সমস্ত সত্যটা তোমাদের কাছে বলবো বন্ধুরা। আরেকটা কথা, আলপনার বরের সম্পর্কে একটা অনেক বড় সত্য জানতে পেরেছি বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সাথে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো অনেকে তোমরা বলবে যে এইসব কথাগুলো কেন বলছো, বলাটা খুবই প্রয়োজন বন্ধুরা, কারণ তোমরা তাদের ভিউয়ার্স, তোমরা আলপনাকে ভালোবাসো, এখনও আলপনার জন্য কষ্ট পাচ্ছ, তো যার জন্য তোমাদেরকে এই সমস্ত সত্যি কথাগুলো বলা খুব দরকার। প্রথমত বলি বন্ধুরা, এই যে আলপনা, যেই মেয়েটি আর আমাদের মাঝখানে নেই, যেই মেয়েটি পৃথিবী থেকে চিরতরের মতো বিদায় হয়ে গেছে, যেই মেয়েটির জন্য তার মা খুবই কষ্ট পাচ্ছে, বলতে পারো সারাটা জীবন কোথাও না কোথাও এই জায়গাটা না মানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, এই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না। যতই আলপনার মতো মানে ক্যারেক্টার আসুক না কেন, যতই আলপনার মতো একটা মেয়েকে নিয়ে আসা হোক না কেন, যতই একটা কৃষ্ণ ভক্তি মেয়ে আসুক না কেন, কখনো কিন্তু আলপনার জায়গা কেউ নিতে পারবে না একটা মায়ের কাছে অন্তত, তাই না? স্বামী হয়তো ভুলে যেতে পারে, কিন্তু মা কখনো ভুলবে না বন্ধুরা, কারণ মা তো মা। আর যেই মায়ের একমাত্র সন্তান ছিল গিয়ে আলপনা, শেষ সম্বল বলতে পারো, সব কিছু ছিল আলপনা। আলপনার জন্য ওর মা, ওই অসুস্থ মানুষটা কিছু করতে পারছিল না, তারপরেও কিন্তু মেয়েকে অসুস্থ দেখে মেয়েকে বসিয়ে রাখতো, বলতো তোকে কিছু করতে হবে না, তুই করতে পারবি না, আমি সব কাজ করছি। আলপনা লাইভেও বলেছে যে আমি কিচ্ছু করি না, একটা কাজও করি না, আমার মা সমস্ত কাজ করে। ওই মহিলা মানে আলপনার মা, ওই বয়স্ক মানুষটা সব কাজ কিন্তু করতো, কিসের বলে বলো তো? শুধুমাত্র মেয়েটার বলে বন্ধুরা। তো তোমাদেরকে কিছু কথা বলবো বন্ধুরা। এই যে আলপনার শাশুড়ি, যিনি আমি দেখলাম ওই শ্রাদ্ধের ভিডিওতে খুব কষ্ট পাচ্ছেন, বৌমার জন্য খুব কষ্ট পাচ্ছে। এমনকি আমি একটা লাইভেও দেখেছি যে আলপনার শাশুড়ি আলপনার মায়ের পাশে বসে মেয়ের জন্য খুব কষ্ট, মানে মেয়ে বলতে যাকে এখন মেয়ে বলছে সেই কিন্তু মেয়ে মানে বৌমা, তাই না? আলপনা এখন মেয়ে হয়ে গেছে, কিন্তু ওই আলপনা বিয়ের পর কতটা শাশুড়ি তাকে অত্যাচার করেছে তোমাদেরকে সমস্তটা বলবো বন্ধুরা। এখন দেখছো না মানুষটা কত ভালো হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে কি আমাদের বর্তমান সমাজ কি বলতো, বেঁচে থাকতে তোমাকে কেউ কদর করবে না, কিন্তু যখন তুমি মরে যাবে দেখবে তোমার নামের এত ঢেন্ডুরা পিটবে, এত মিষ্টি মিষ্টি কথা বলবে, তুমি মরে গিয়েও কোথাও থেকে বলবে যে ধুর বাবা, আমি মরে গেছি বলে এত কথা বলছে, বেঁচে থাকলে তো কোনোদিন আমাকে বাম চোখে তাকাতো না আমার দিকে। তো সেইভাবে বন্ধুরা, এই যে আলপনা আর আলপনার মা, ঠিক আছে, আলপনার মা, এরা দুজনে বুঝতেই পারছো তোমরা। আলপনার বাবা কিন্তু খুব মানে অল্প বয়সে, আলপনা যখন মনে ছোট ছিল না কি, যাই হোক, আলপনার মা কিন্তু খুব কম বয়সে বিধবা হয়েছে। যাই হোক, তো আলপনা আর আলপনার মা খুব অভাবী সংসার। এরা প্রথমত যেখানে থাকতো সেখানে কিন্তু কোনো মতো করে সংসার চলে যেত, তারপরে আসলে গিয়ে মামার বাড়িতে কিন্তু পেটের দায়ে আলপনার মা অনেক কাজ করেছে। মাঠে কাজ করতে যেত, লোকের বাড়িতে কাজ করতো, তখন নাকি তখনই মনে হয় আলপনার বোনের সাথে পরিচিত হয়। যাই হোক, কোনো মাধ্যমে আলপনার বোনের সাথে পরিচিত হয়, তারপর কিন্তু আলপনার বোনের সাথে প্রেম সম্পর্কটা শুরু হয়। আলপনার বোনেরও আলপনার পছন্দ ছিল, আর আলপনারও কিন্তু আলপনার বোনের পছন্দ ছিল। যাই হোক, আলপনার বোনরা ছিল গিয়ে আলপনার থেকে মানে আলপনার বাপের বাড়ি থেকে উন্নত, তারা ছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। যাই হোক, আলপনার মুখে যেটা শুনলাম সেটাই, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। আর আলপনারা ছিল খুবই কষ্ট, মানে বুঝতেই পারছো, দিন খাটবে দিন খাবে। যাই হোক, তো এই যে মানে পরিবারটা, এই যে কষ্টদায়ক পরিবার। তারপরে আলপনার বর বাড়িতে গিয়ে মাকে বলে আলপনার কথা, বিয়ের কথা। আর আলপনা বলছে যে আমার বিয়েটা লাভও বলতে পারো আর অ্যারেঞ্জ ম্যারেজও, মানে দুটো মিলানো। কারণ আলপনার কিন্তু মা ছিল গার্জেন, আলপনা যা করতো না কেন বাইরে, সবটা কিন্তু তার মাকে এসে সব কথা বলতো। যেভাবে আমিও কিন্তু কুমারীতে যে কিছু করুক না কেন, একটা ছেলেও যদি কোনো কিছু বলতে তুই খুব ভালো দেখতে, তারপরেও ওই কথাটা কিন্তু আমি মাকে এসে বলতাম, কারণ কোনো কথা নিজের মনের মধ্যে রাখতে পারতাম না। তো ঠিক সেইভাবে দেখছি আলপনাও কিন্তু সমস্ত কথা তার মাকে এসে বলতো। তোর মা কিন্তু রাজি ছিল, আর ওইদিকে কিন্তু আলপনার যে বর, ওর শাশুড়ি শ্বশুর, যাই হোক, ততটা কিন্তু তারা রাজি ছিল না। তবুও ছেলের জন্য, তারও একমাত্র সন্তান, তারা কিন্তু ছেলের জন্য রাজি হয়। আর প্রথমত আলপনার মা কিন্তু বলে দিয়েছিল যে আমি কোনো ডিমান্ড দিতে পারবো না, কিন্তু আলপনার শাশুড়ি হয়তো মনে মনে আশা করেছিল যে একটাই তো মেয়ে, এখন বলছে দিব না, হয়তো পরবর্তীতে কিছু না কিছু তো অবশ্যই দিবে, তাই না? তো যাই হোক, আর তাছাড়া আলপনার যে মানে আলপনার মা কোন একটা সংস্থাতে টাকা লাগিয়েছিল, যেখানে একজন নাকি কোন সম্পর্কে শ্বশুর নাকি সম্পর্কে বলেছিল বৌমা এখানে টাকা লাগাও, এখানে টাকা লাগালে তোমার অনেকটা লাভ হবে। তো যাই হোক, যত জমি জায়গা ছিল, 3 বিঘা না কত জমি জায়গা ছিল, সব বিক্রি করে কিন্তু সেই সংস্থাতে সমস্ত টাকা ইনভেস্ট করে দেয়। তারপরে কি হলো, বিয়েটা যখন লাগে তখন ঠিক ছিল, আর যখন বিয়ে হবে
বিয়ের কয়েকদিন আগে কিন্তু ওই সংস্থাটা উঠে যায়, মানে বুঝতে পারছো, পুরোটা তারা কিন্তু ভিখারি হয়ে গেল। তারপরে সেই মতাবস্থায় বিয়ে হয়। এবার আলপনার মা যে আলপনাকে কোনো ডিমেন্ড দিতে পারেনি, আলপনার শাশুড়ি আর আলপনার শ্বশুর তেমন কিছু বলতো না, মানে মেয়েদের ব্যাপারে খুব একটা নাক গলাতো না, কিন্তু আলপনার শাশুড়ি কতটা উনি মানে একে আলপনাকে কষ্ট দিত, জ্বালাতো, কতটা তাকে মানে বলতে পারো যে অত্যাচার করতো। আলপনা যখন শ্বশুরবাড়িতে থাকে তখন কিন্তু রীতিমতো আলপনার শাশুড়ি সবসময় কথায় কথায় খটা দেয়, কথায় কথায় বিরক্ত। এমনকি আলপনা বলেছিল যে আমার মায়ের মানে কেউ তো নেই, আমার মা তো একাই, তো আমার মাকে কিন্তু আমি নিজের কাছে এনে রাখবো। হ্যাঁ, তো এমনকি যে আলপনার মা যদি শ্বশুরবাড়ি যেত, সেখানে কিন্তু তার শাশুড়ি খুব ভালো করে কথা বলতো না, এমনকি তাকে মানুষ বলে গণ্য করতো না, কথায় কথায় খটা দিত। তারপরে কি গরিব বলে, বুঝতেই পারছো, গরিবের কোনো মা বাপ নেই, তাদেরকে অপমান করতো, সব কিছু এমনি চলতে থাকতো। আলপনার যেটা একদম ভালো লাগতো না, যে আমার জন্য আমার মা এত কষ্ট পাচ্ছে, তো আমি এখানে থাকবো না। তারপরেও কিন্তু করোনা, বুঝতেই পারছো, করোনার সময় খুবই মানে যখন ভরপুর করোনা, তখন কিন্তু আলপনা তার মাকে বলতে শুরু করলো যে মা, এখানে তো আমাদের অনেক কষ্ট হচ্ছে, চলো না একটা জায়গা নাও না, জায়গা নিয়ে আমরা নিজের মতো করে নিজেরা থাকবো। তারপর কিন্তু আলপনার মা এই নাকড়াকুড়ি জায়গাটা নেই, যেখানে একটা কুড়িয়ে বাড়ি দেখতেই পাচ্ছ যে বাড়িটা বর্তমান আছে, তো সেই বাড়িটাতে থাকতে শুরু করলো আলপনার মা। তখন আলপনা শ্বশুরবাড়ি থাকতো, আর আলপনা মানে যখন করোনা খুব ভরপুর হতে মানে ভরপুর দেখেছিলে না তোমরা, যে করোনার সময় একটু বাইরে বেরোলে ছুঁয়াচে রোগ, হ্যাঁ, তো তখন কিন্তু একটুতেই মানুষ কিন্তু মারা যেত, অনেক মানুষের মানে মারা যাওয়ার পরিমাণটা তখন বেড়ে গেছিলো। তো আলপনার খুব টেনশন হতো মায়ের জন্য, কারণ ওর মা মানে হৃদরোগী, ঠিক আছে, হার্টের রোগী। হ্যাঁ, তো যাই হোক, এইসব রোগীদের না খুব মানে টেনশন ফ্রি থাকতে হয়। তারপরেও কি এইসব রোগীদের নিয়ে একটা আলাদাই চিকিৎসা, মানে সবসময় তাকে ওষুধ খেতে থাকতে হবে, তারপরেও এদেরকে একটু রেস্টে রাখা দরকার। আর তখন তো হার্টের পেশেন্টদের খুব বেশি অসুবিধা মানে করোনার সময়, কারণ করোনা কিন্তু যদি তোমার ফুসফুসে একবার করোনা মানে ভাইরাসটা হয়ে যায়, অ্যাটাক করে, তাহলে বুঝতেই পারছো কত খাতারনাক, মানে মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করবে, অনেকে তো মারাও গেছে। তো সেই অবস্থায় কিন্তু আলপনার খুব কষ্ট হতো, খুব টেনশন হতো। তো আলপনার মায়ের বাড়ি আসলো, তারপরে আলপনার বোন নাকি আলপনার মাকে, যেটা আলপনার ভিডিও থেকে সমস্ত কিছু জানা, আলপনার মুখে এইসব কথা আমি শুনলাম বন্ধুরা, একটা ভিডিও সামনে আসলো, তো পুরো ঘটনাটা আমাদের সামনে মানে জল করতে লাগলো, জলের মতো পরিষ্কার হয়ে গেল যে ওরা কতটা আলপনাকে কষ্ট দিয়েছে, বলেই কিন্তু আলপনা শ্বশুর বাড়িতে থাকতো না, বলেই কিন্তু আলপনা বাপের বাড়িতে এসে থাকতো। বাপের বাড়িতে বলতে মায়ের কাছে। তো আলপনার বর আসে বলল যে এখানে তো চারিদিকে মানে কষ্ট, কি যে বলছি, করোনার প্রভাব পড়েছে, আর এখানে তোমাদের বাড়িটাও ছোটো, সবসময় একটা ঘরের মধ্যে কত মানে ঢুকে থাকবে, চলো আমাদের ওখানে খোলামেলা বড় বাড়ি, তো ওখানে গিয়ে থাকবে। তখন আলপনা বললো যে চলো ঠিক আছে। আলপনা নিজের মাকে নিয়ে আর বরের সাথে মানে ওই শ্বশুরবাড়ি গেল। ওখানে নাকি 15টা দিন মাত্র থেকেছে। বলেছে 15টা দিনের মধ্যে এত কষ্ট, এত কিচিরমিচির, এত ঝগড়া। হ্যাঁ, এমনও আলপনা যখন একাই থাকতো শ্বশুরবাড়ি, বলছে এমনও অত্যাচার হতো না যে আমি ওখানে থাকতে পারতাম না। হ্যাঁ, থাকতে পারতাম, কিন্তু আমাকে সবসময় কথা শুনতে হতো, সবসময় কথায় কথায় খটা দিত। আর আমার বর আসতো, আমার বরকে লাগাতো, আমার বর আবার আমাকে এসে জিজ্ঞেস করতো, আমি আবার কিছু কথা লুকিয়ে রাখতাম, কিছু কথা বলতাম, আমার বর কথাগুলো শুনে চুপচাপ থেকে যেত, যে বর ব্যাপারটা কিছুই না, চুপচাপ থেকে যেত। কিন্তু যখন আমার মাকে নিয়ে গেলাম, হ্যাঁ, তখন দেখলাম ব্যাপারটা খুবই বাড়াবাড়ি হচ্ছে। তখন কিন্তু আমি বাধ্য হলাম আমার বরকে এই কথাটা বলতে, যে তুমি এখানে থাকো, তোমার মায়ের সাথে সংসার করো, কারণ তোমার মায়েরও তো তুমি একটা সন্তান, আর আমি আমার মাকে নিয়ে আমার মানে মায়ের ভিটাতে যাচ্ছি, মানে যেখানে আমার মা জায়গা কিনেছিল, ঠিক আছে। এবার আলপনা কি করলো, ওর মাকে নিয়ে ফাইনালি ওর বোরের কাছে মানে সমস্ত কিছু বলে, ওর বোর কিন্তু মোটরসাইকেলে করে আলপনার মাকে কিন্তু এখানে পৌঁছিয়ে দেয়। এরা তারপরে থাকতে শুরু করলো একটা ঘরের মধ্যে। এমনকি আলপনার তখন এতটাই অভাব, বা আলপনার মায়ের এতটাই অভাব, যে এখানে এসেও তারা কিন্তু মাঠে ঘাটে কাজ করেছে। এমনকি আলপনাও বলছে যে আমি লোকের জমিতে মানে জঙ্গলগুলো পরিষ্কার করতাম, কাজ করতাম, আমার মাও কাজ করেছে, পেটের দায়ে কাজ করতেই হবে। তারপরে এভাবে দিন যেতে শুরু করলো। আর কিছুদিন পর দেখলাম আমার বড়ও কিন্তু আমাকে ফোন করে বলতে লাগলো যে আমিও তোমাদের সঙ্গে থাকবো। আলপনার বর বরাবরই কিন্তু আলপনাকে খুব ভালোবাসতো,
এটা একটা চরম সত্য আমাদের সামনে আসলো বন্ধুরা। দেখো অনেকে যখন আলপনার ব্যাপারটা আমাদের সামনে এসেছিলো যে আলপনা অসুস্থ ছিল, আলপনার ঠিকঠাক মতো চিকিৎসা হয়নি, তখন কিন্তু অনেকে আমরা আলপনার বোরকে কোথাও না কোথাও আলপনার প্রতি সফট কর্নার, হ্যাঁ, আলপনার প্রতি ভালোবাসা, আলপনার প্রতি আমাদের যে সবার যে একটা সিম্পেথি বা বলতে পারো তার প্রতি যে আমাদের ভালোবাসা, এটা থেকে কোথাও না কোথাও আমরা আলপনার বোরকে একটু হলেও দোষারোপ করেছি যে এটা তোমার ঠিক হয়নি, তুমি চিকিৎসা করতে পারোনি। এমনকি চিকিৎসা করেছে কিন্তু আলপনার বোরকে সুপরামর্শ বা সুবুদ্ধি দেওয়ার জন্য কেউ ছিল না যে অমুক জায়গায় নিয়ে যাও, অমুকভাবে ট্রিটমেন্ট করাও যেখানে তোমার ওয়াইফ ঠিক হবে তাড়াতাড়ি করে। কেউ চিকিৎসার টাকা তো দূরের কথা, কেউ পরামর্শ দেওয়ার মতো লোকও ছিল না, যার জন্য কিন্তু আলপনার বর নিজে কিন্তু লাইভে বলেছে যে আমাকে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না। আমি চাই না যে আলপনা আমাকে ছেড়ে যাক, আলপনার জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু ওই যে সময় থাকতে আমি সঠিক সিদ্ধান্ত পেলাম না, সঠিক পরামর্শদাতা পেলাম না যে আমি আলপনাকে সঠিকভাবে চিকিৎসা করতে পারবো। তো যাই হোক, আলপনার এখানে ওর বর যখন বললো যে এখানে আসবো, হ্যাঁ, তো আলপনা পরিষ্কার বলে দিল, দেখো আমরা মা বেটি, আমরা তো অভাবী সংসার, খেটে খাই, তো তুমি যদি এখন এসে থাকো এখানে, তাহলে কিন্তু তোমার খাওয়া দাওয়ার যা জোগাড় সেটা কিন্তু তোমাকে নিজেই করতে হবে, এমনকি তোমাকেই সংসারটা চালাতে হবে, যেহেতু একটা ছেলে মানুষ বাড়িতে থাকলে কিন্তু তাকেই সমস্ত দায়ভার নিতে হবে, আমরাও করব, কিন্তু তোমার খরচটা তোমাকেই বহন করতে হবে, কারণ তোমার এত বড় একটা মানুষ খাবে বাড়িতে বসে, তাকে তো আমরা বসে বসে খাওয়াতে পারি না, আর যেহেতু আমরা দিন খাটি দিন খাই, হ্যাঁ, তো যাই হোক তার জন্য কিন্তু আলপনার বর তবুও রাজি হয়ে যায়। আলপনা বলছে আমাদের কাছে খুব একটা টাকা ছিল না, হয়তো 20-25 হাজার হতো। তো যাই হোক, আলপনার বর কিন্তু শুধুমাত্র বউকে ভালোবেসে সে বাবা মার বাড়ি একমাত্র সন্তান থাকা সত্ত্বেও তার মা অঙ্গনওয়াড়িতে কাজ করে, বাবারও কি একটা বিজনেস না কি আছে, যাই হোক মোট কথা একটা ছেলে খুব ভালো করে সেখানে থাকতে পারতো, সে যদি নাও কাজ টাজ করতো তবুও ভালো করে খেত। তবুও আলপনার বোর কিন্তু সিভিক পুলিশ ছিল, 9,000 টাকা না কত টাকা বেতন ছিল। যাই হোক, আলপনার বোর কিন্তু সমস্তটা ছেড়ে, মা বাবাকে ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে শুধুমাত্র আলপনার জন্য সে কিন্তু চলে আসে নিজের শ্বশুর বাড়িতে আলপনার কাছে, আর বলে যে হ্যাঁ আমি পরিবারের দায়িত্ব নিব, আমি রোজি রোজগার করব, ঠিক আছে। তো সেখান থেকে আলপনার বর তো সিভিক পুলিশের কাজ করতোই, তারপরে আলপনা বুঝতে শুরু করলো যে না আমাকেও এভাবে দিন মজুরি করে চলবে না, আর আলপনার বোরের খুব গায়ে লাগতো যে তোমরা মাঠে ঘাটে কাজ করছো, তো যার জন্য তোমরা যেভাবে মাঠে ঘাটে কাজ করছো আমাদের পরিবারের একটা রেপুটেশন আছে, তো লোক কি বলবে যে আমি সিভিক পুলিশের কাজ করি আর আমার বউ মাঠে ঘাটে কাজ করে বেড়াই, সেটার জন্য আলপনার বোরকে খারাপ লাগতো, যার জন্য আলপনার বোর কিন্তু আলপনাকে বলতো যে এগুলো করো না, প্লিজ করো না, আমি যেটা ইনকাম করছি সেটাতেই চলে যাবে। তো আলপনা তখন ভাবতে শুরু করলো যে না, একটা ইনকামে কিন্তু যাচ্ছে না, আর তাছাড়াও কিন্তু তার মা অসুস্থ। আলপনার মা শুধুমাত্র হার্টের পেশেন্ট না, তার কিন্তু বলতে পারো যে বাথরুম পেচ্ছাপেরও কিন্তু তার দোষ আছে, পেচ্ছাপ করতে গেলে 3 মিনিট 4 মিনিট ধরে পেচ্ছাপ হতো, হ্যাঁ, তারপরেও কিন্তু গ্যাসের সমস্যা, বুঝতেই পারছো বয়স হলে কতগুলো রোগের আমাদের বর্তমান সমাজে বা একটা বয়স্ক মানুষের কত কিছু হ্যাক্কেল নিতে হয়, সেটা তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। তো সেইভাবে কিন্তু আলপনা তার মায়ের জন্য, মায়ের চিকিৎসার জন্য আর বরের উপর সব চাপ পড়ে যাবে, যার জন্য কিন্তু ওরা কী করলো, আলপনা একটা কাজের ব্যবস্থা করতে লাগলো। কি কাজের ব্যবস্থা? যে একটা অনলাইন কাজ, তপনে নাকি একটা দোকানে আলপনা যেটু করে বলতো ওর দোকানে নাকি কম্পিউটারের অনলাইনে কাজ করতে হবে, যেহেতু তথ্যমিত্র কেন্দ্র থাকে না, সেভাবে কাজ করতে হবে, তো মাস গেলে 5,000 টাকা দিবে। তো আলপনা বললো যে প্রথম আমি তো পারবো না, আমাকে একটু দেখিয়ে দিতে হবে, আমি যখন কাজটা ঠিকঠাক পারবো তখন আমাকে 5,000 টাকা করে মাসে দিবে। তো এইভাবে কাজ করতে করতে 1-1.5 মাস করলো, তখন আলপনা টুকিটাকি শিখতে শুরু করলো। তখন লোকটা ভাবলো যে এতদিন মেয়েটা কাজ করেছে, কিছু তো টাকা দিতেই হবে। তখন আলপনা তাকে চাপ দিতে লাগলো যে আমাকে কিছু টাকা দেন, আর এবার থেকে আমি কাজটা ঠিকঠাক করবো, মান্থলি 5,000 টাকা পেলে আমার সংসারটা খুব ভালো চলে যাবে, আমার বড় এদিকে 9,000, এদিকে 5,000 দিব্যি চলে যাবে। তখন লোকটা নাকি আলপনাকে বাজে অফার করে। ভাবতে পারছো বন্ধুরা, একটা মেয়েকে জীবনে কতটা স্ট্রাগল করতে হয়। তো আলপনার যে বাজে অফারটা আসলো যে আমার সাথে তাকে প্রেম করতে, লোকটা নাকি অফার করলো যে আলপনাকে তার সাথে প্রেম করতে হবে। তো আলপনা সেইভাবে সেই কাজটা ছেড়ে দিল, এমনকি বাড়িতে এসে বলল। সেখানে কিন্তু আলপনার বর যে আলপনাকে ভালোবাসে, তো আলপনাকে কিন্তু দ্বিতীয়বার বললো না যে তুমি গিয়ে ওই কাজটা করো, এমনকি আলপনার মাও কিন্তু বলেনি, কারণ আলপনা বলছে আমাকে আমার বর আমার মা দুজনেই কিন্তু খুব ভালোবাসে, যার জন্য আমি কাজটা ছেড়ে দিলাম। তারপর বাড়িতে এভাবে বসতে বসতে মনে মনে ভাবলাম কিছু তো একটা করা যায়, তখন শুরু করলো গিয়ে ইউটিউব। তখনও কিন্তু তার বর আলপনার হাত ছেড়ে দেয়নি, ইভেন এখনও অবধি কিন্তু আলপনা মারা গেছে, আজও অবধি কিন্তু আলপনার বর, যেটা আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি, যে এখনও কিন্তু আলপনার বর আলপনার মায়ের বা বলতে পারো আলপনার যে
মানে স্মৃতি, সেটার কিন্তু সঙ্গ ছেড়ে দেয়নি। এবার ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু আলপনার যে শাশুড়ি, আলপনার যে শাশুড়ি, উনি কিন্তু এই যে নাটকগুলো করছেন না, জাস্ট মিথ্যে নাটক বন্ধুরা। কারণ উনি বেঁচে থাকতে বৌমার কিন্তু কদর করেননি। এমনকি আমি মানলাম ডিমেন্ট দেয়নি, ডিমেন্ট দিল না, কিন্তু যা ছিল এই যে ভিটাটা কে পেতো? আলপনার মা মারা গেলে কে পেতো? আলপনাই পেতো, তাই না? আর আলপনা যে এই যে ইউটিউব করছিল, এখান থেকে যে এখন যদি আলপনা বেঁচে থাকতো, দুজনে মিলে যে ইনকাম করতো, সেই ইনকাম লক্ষ লক্ষ টাকা কে পেতো? আলপনার বড়ি পেতো, আলপনাই পেতো, তাই না? তো এটা বোঝা উচিত মানুষকে। মানুষরা সময় থাকতে মানুষের কদর করে না, যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় তখন দেখবে তার জন্য হাই পিটবে। কী লাভ তার জন্য হাই পিটে? আর এর জন্যই বলবো যে আলপনার ওখানে শ্রাদ্ধটা করা একদম উচিত হয়নি বন্ধুরা। আলপনার শ্বশুরবাড়িতে যে শ্রাদ্ধ কাজকর্ম সত্যিকারই আমার মনে হয় না, আমি যেদিন মানে শুনেছি সেদিনও আমি বিরোধিতা ছিলাম, আজকেও বিরোধিতা আছি, আজকেও আমি প্রতিবাদ করছি, সেটা একদম উচিত হয়নি। কারণ হ্যাঁ, আলপনার বর বলছে আমাদের বাড়িটা বড়, খোলামেলা স্কুলের মতো বাড়ি। হ্যাঁ, থাকতে পারে, তোমার বাড়ি ঘর বড়, তোমার বাবা মার ভালো সম্পত্তি আছে, কিন্তু আলপনা এই কুঁড়ে ঘরটাতে কিন্তু কোথাও না কোথাও শান্তি পেয়েছিল। কোথাও না কোথাও এখানে মায়ের সাথে থাকতে সে একটা সুন্দর বাসস্থান তৈরি করে ফেলেছিল। এই জায়গাটাতে তার ছোট্ট করে শ্রাদ্ধ হলে মনে হয় মেয়েটা বেশি খুশি হতো। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। তবে আলপনার বোরকে রিকোয়েস্ট করব যে তুমি মা বাবাকে ভালোবাসো, কিন্তু সাথে এই শাশুড়িকে ছেড়ো না। আর শাশুড়িকে কখনো নিজের বাড়িতে গিয়ে রাখবে না, এখানে এনে রেখেছো, এখানেই থাকবে। কারণ উনি কমপক্ষে শেষ বয়সে নিজের মতো করে একটু বাঁচুক। আর যদি তোমরা ভিডিও করতে চাও অবশ্যই ভিডিও করো, ভিডিও করো, কিন্তু আলপনার মাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবো না। কারণ উনি হয়তো 10 দিন 5 দিন ভালো থাকবে, আবার তারপরে তোমার মায়ের খেটখেটানি শুনবে। কেন শুনতে যাবে? কেন শুনতে যাবে? ওনার মধ্যে এতটা দম আছে যে উনি ইউটিউব করে যদি ব্লগও করে না, তারপরেও কিন্তু উনি টাকা ভালো ইনকাম করবেন। ওনাকে অ্যাক্টিং করতে হবে না, জাস্ট ব্লগ, নিজের দিন কীভাবে কাটাচ্ছে সেটা শেয়ার করলেও কিন্তু মানুষ দেখবে তার ভিডিও। আর ইউটিউবের সমস্ত কাজকর্ম করার জন্য একটা লোক রেখে দেবে, না হলে তুমি করবে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে বলো। কারণ যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথা সত্যি বললাম। আর আমার মনে হয় আলপনার ভিউয়ার্সদের এইসব কথাগুলো জানা দরকার। কারণ আলপনাকে তোমরা ভালোবাসো, আলপনার সত্যিটা তোমাদের জানানো দরকার, তাই না? আলপনার বর কিন্তু আলপনাকে সত্যিই খুব ভালোবাসে। চলো টাটা।